কথায় আছে উঠলো বাই তো কটক যাই না, এই মুহূর্তে কটক যাচ্ছি না, এই মুহূর্তে যাচ্ছি স্বামী নারায়ণ মন্দির, যেটা আমাদের বাড়ি থেকে খুব বেশি দূরে না হলেও কখনো যাওয়াই হয়ে ওঠেনি। এখানে জোকা মেট্রো স্টেশন দেখতেই পাচ্ছি, সেটাকে ছাড়িয়ে চলে যাচ্ছি আমরা ডায়মন্ড হারবারের দিকে। তো খুবই কাছে আমার বাড়ি থেকে, হার্ডলি 1 ঘন্টারও কম সময় লাগে এখানে যেতে। তো চলো আজকে ঘুরে আসি। বহুদিন ধরেই যাবো করছি, বাট যাওয়া হচ্ছে না। আজকে ফাইনালি বরকে একটু পটিয়ে নিয়ে বেরিয়ে পড়েছি বিকেলে। ছোটোবেলায় এইসব জায়গা দিয়ে যখন যেতাম, চারদিকটা তখন ধান ক্ষেত, জমি, চাষের জমিতে ভরা ছিল। পিকনিক যাওয়ার রাস্তা, এই জায়গাগুলো দিয়ে সবাই পিকনিকে যায়, তো আমরাও গেছি, অনেকবার গেছি ছোটোবেলায় এই জায়গা দিয়ে পিকনিকে। কিন্তু আজকের রাস্তাঘাটের সাথে সেই দিনের ছোটোবেলার রাস্তাঘাটের কোনো মিল আমি খুঁজে পাচ্ছি না। চারিদিকে বাড়ি ঘর, এত গাড়ি, মানে পুরো পাল্টে গেছে, পুরো শহর হয়ে গেছে জায়গাটা। কথা বলতে বলতেই চলে এসেছি স্বামীনারায়ণ মন্দিরের কাছে। দেখতে পাচ্ছ বিশাল এরিয়া নিয়ে মন্দিরটা গড়ে উঠেছে। মন্দির প্রাঙ্গণে ফটো তোলা গেলেও মন্দিরের ভেতরে কিন্তু ফটো তোলা পুরোপুরি নিষিদ্ধ। দেখা যাক আমি যদি কোনো রকমের ফটো তুলতে পারি মন্দিরের ভেতরে। কিন্তু যাই বলো, জায়গাটা অসাধারণ, মানে মন ভরে যায়, মনকে পরিতৃপ্ত করে দেয় জায়গাটার সৌন্দর্য। এই যে পদচিহ্নটা দেখতে পাচ্ছ, এই পদচিহ্নটা হচ্ছে স্বামীনারায়ণজির পদচিহ্ন। এই মন্দিরের প্রতিনিধিদের সাথে কথা বলে জানতে পারলাম দিল্লির অক্ষরধাম মন্দিরের আদলে নাকি এই মন্দিরটা গড়ে উঠেছে। কতটা মিল আছে সেটার সাথে এটার আমি সেটা বলতে পারবো না, কারণ আমি কখনো দিল্লিতে যাইনি, অক্ষরধাম মন্দিরও দেখিনি। তবে এই মন্দিরটা দেখে আমার সত্যি মন প্রাণ জুড়িয়ে গেছে। ভেতরের কারুকার্য, পাথর কেটে যে নকশা তৈরি করা হয়েছে, দেয়ালে দেয়ালে পাথরের প্রত্যেকটা থামে, মানে অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। হাত দেওয়া বারণ, এখানে ছবি তোলা, ভিডিওগ্রাফি পুরোটাই বারণ। তো আমি খুবই লুকিয়ে ভিডিওটা করেছি, আর এই জায়গাটা যেহেতু আমি লুকিয়ে ভিডিও করেছি, সেই জন্য এখানে আমি কিন্তু পরে এডিটিংয়ের সময় আলাদা করে ভয়েস ওভার করছি। তো কারণ এখানে দেখতে পারলেই এরা আমার ফোনটাকে নিয়ে নেবে, তাই ভীষণই সন্তর্পণে লুকিয়ে আমি পুরো ভিডিওটা করেছি। যদি পারো, যারা কলকাতায় থাকো বা কলকাতায় থাকো না, কলকাতার বাইরে থাকো, যদি কখনো কলকাতায় ঘুরতে আসো, স্বামীনারায়ণ মন্দিরটাকে কিন্তু নিজের বাকেট লিস্টে রাখবেই। একবার হলেও এই মন্দিরটা ঘুরে যেও। অসম্ভব সুন্দর একটা মন্দির, যা মন প্রাণ পুরো তোমার ভরিয়ে দেবে শান্তিতে। কারুকার্য সত্যি দেখার মতো। এখানে খুবই সন্তর্পণে আমি ভিডিওটা কাছ থেকে করেছি, খুবই সন্তর্পণে। পেছন থেকে এসে যেই আমাকে আওয়াজ দিয়েছি, সঙ্গে সঙ্গে ফোন বন্ধ করে দিয়েছিলাম। ছবি তুলছি না দাদা। আর এখানে আমার বর সমানে আমাকে ধমক দিচ্ছে আমি ভিডিওগ্রাফি করছি বলে। এই জায়গাটা হচ্ছে মন্দিরের নিচে গর্ভগৃহে। এই জায়গাটাও খুবই সুন্দর। এখানটাতে একটা শিব মূর্তি রয়েছে, এখানটাতে সবাই পুজো দিচ্ছিল। তো এখানটাতে পুজো দেওয়ার জন্য তোমাকে ওই ঘটিতে গঙ্গা জল, এই সমস্ত কিছুই পারচেজ করতে হবে। বিকেলের সৌন্দর্যটা দেখতে দেখতেই বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আবার অন্য কোনো জায়গায় কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সুস্থ থাকবেন।